গতকালকে একটা মজার ঘটনা ঘটছে। ইসরায়েল তো সারাক্ষণ ইরানের উপর নজরদারি করতে থাকে, তো তারা উপর থেকে খেয়াল করছে যে ইরানে একটা হেলিকপ্টার ল্যান্ড করা অবস্থায় আছে। তো যখনই তারা এটা খেয়াল করছে, তারা স্বাভাবিকভাবে ওইটা ধ্বংস করে দিবে। তো হেলিকপ্টারটা ধ্বংস করার জন্য তারা ইসরায়েল থেকে একটা অত্যাধুনিক মিসাইল ছুড়ে মারছে। তো মিসাইলটা এসে অ্যাকুরেটলি ওই হেলিকপ্টারের উপরেই পড়ছে। কিন্তু পড়ার পরে ইসরায়েল রিয়েলাইজ করছে যে ওইটা আসলে কোনো হেলিকপ্টার ছিলই না। ওইটা ছিল একটা হেলিকপ্টারের আঁকা ছবি অথবা একটা প্রিন্টেড ছবি। ভাই, আপনি চিন্তা করেন, যে ওই ছবিটা আঁকছে তার কয় ডলার খরচ হয়েছে, কয়েক ডলার মাত্র। কিন্তু ইসরায়েল ওই ছবিটারে হেলিকপ্টার মনে করে ওইটা ধ্বংস করার জন্য যে অত্যাধুনিক মিসাইলটা ছুঁড়ে মারছে, সেই মিসাইলটার দাম ছিল কয়েক মিলিয়ন ডলার। এই কর্মকাণ্ডে মানে ইরানের ব্যয় হয়েছে মাত্র কয়েক ডলার, অথচ ইসরায়েলের ব্যয় হয়ে গেছে কয়েক মিলিয়ন ডলার। এই জন্যই বলা হয় যে সবসময় শুধু ক্ষমতা থাকলেই হয় না, কখনো কখনো একটু বুদ্ধিও থাকতে হয়, বুদ্ধিও খাটাইতে হয়। কিন্তু আমার কথা হচ্ছে, কেন যেন আমার মনে হচ্ছে এই বুদ্ধিটা কোনো এক বাংলাদেশির মাথা থেকে আসছে। মানে কোনো এক বাংলাদেশি কোনো এক ইরানিরে বলছে, ভাই আপনারা এক কাজ করেন, আপনারা এইখানে একটা হেলিকপ্টারের ছবি এমনভাবে আইকা দেন যেন উপর থেকে দেখা মনে হয় যে এটা সত্যিকারের হেলিকপ্টার। এটা মনে করে ইসরায়েল এইখানে মিসাইল মেরা পড়বে। মানে এইরকম চিকন বুদ্ধি বাঙালির মাথা থেকে আসা ছাড়া এটা সম্ভবই না।